হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখুন, আজকে আমি একটা চপের রেসিপি নিয়ে চলে এসেছি। তা অনেকগুলো চপ করব, তার জন্য কী কী নিয়েছি এই দেখুন। প্রথমেই দেখাই, আলু নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, আর কুমড়ো নিয়ে নিয়েছি। আর এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এইরকম আলু বড়াগুলো কিন্তু বড় বড় খেতে ভালো লাগে, আর কুমড়োগুলোও কিন্তু দেখুন পাতলা করে কেটে নিয়েছি। এইরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর বেগুনটা একটু ছোট সাইজে কেটেছি। এইগুলো আমি বাড়িতে তৈরি করব, তার জন্য নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ি, নিয়েছি হলুদ, নিয়েছি লবণ, নিয়েছি কালো জিরে, নিয়েছি একটু আদা, নিয়েছি এইটা, আর নিয়েছি আমি একটু চিনির দানা। দিয়ে আমি বেসনটাকে সুন্দর করে তৈরি করব। বেসনটা যত সুন্দর তৈরি হবে তত সুন্দর কিন্তু আমার চপগুলো খেতে সুন্দর হবে। এবার এইগুলোর মধ্যে আমি একটুখানি নুন মাখিয়ে দেবো, যেহেতু ভেতরে নুন যাতে একটু লাগে, তার জন্য আমি সব কটা আলু, কুমড়ো, বেগুনে একটু নুন মাখিয়ে রেখে দেবো সাইড করে। একটুখানি আগেই মাখিয়ে দেবো ওর মধ্যে, যাতে সুন্দরভাবে সফট করে যায়। এইদিকে আমি বাটারটা তৈরি করে নেবো। চলুন বন্ধুরা, এই দেখুন আমি এর মধ্যে এতগুলো চপ করার জন্য মোটামুটি আমি 200 গ্রামের মতন আমি নিয়েছি বেসন। আর আমি নিয়েছি চালের গুঁড়ি, নিয়েছি দেখতেই পাচ্ছেন মোটামুটি ছোটো বাটির 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি আমি। চালের গুঁড়িটা নিলে তো খুবই সুন্দর হয়, দেখতেই থাকুন কেমন হয়। যে আপনি যদি 1 ঘন্টাও এই চপটা রেখে দেন, আপনার চপ কিন্তু কোনোভাবেই নরম হবে না, পুরো করকরেই হয়ে থাকবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। সবাই তো চপ করতে পারে, হ্যাঁ এটা তো বলার কিছু না, কিন্তু চপের মধ্যেও খাওয়া একটা আলাদা জিনিস আছে, বা করার মধ্যেও আছে। আমরা অনেক সময় চপ করি, চপ করার পরে নামানোর পরেই কিন্তু চপগুলো কেমন নেতে নেতে যায় বন্ধুরা। কিন্তু এই চপটা 1 ঘন্টা আপনি রেখে দেবেন, তাতেও কিন্তু আপনার নেতানো আসবে না, পুরো মুচমুচে হয়ে থাকবে চপটা। এবার আমি আস্তে আস্তে, একবারে জল দেবো না বন্ধুরা, আস্তে আস্তে করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এটাকে আমি এবার গোলাতে থাকবো। চলুন বন্ধুরা, এই দেখুন জিনিসগুলো আমি গুলিয়ে নিয়েছি, নিয়ে এই দেখুন কীভাবে রেখেছি, কতটা রেখেছি এই চামচের গায়ে, যাতে না হয়। আর একটু পরিমাণে একদম খাবার সোডা দিলাম, একদম সামান্য পরিমাণে। আর আমি দিচ্ছি সাদা তেল দিলাম একটুখানি, দিয়ে এটাকে আবার সুন্দর করে আমি মিক্সড করে নেবো। আর দেখতেই পাচ্ছেন এইভাবে থাকবে, কিন্তু গাঢ়টা এইভাবে থাকবে যে চামচের গা থেকে যেন না পড়ে যায়। এই দেখতেই পাচ্ছেন এই রকমভাবে আমি রাখবো। তাহলে কিন্তু আমার বাটারটা পুরো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন, আমি কিন্তু সর্ষের তেলে করব। বাড়িতে তৈরি মানে সর্ষের তেলে দারুণ লাগবে। আর নিজের হাতে যত্ন সহকারে সর্ষের তেল দিয়ে এইগুলো ভাজলে কিন্তু কোনো শরীর খারাপ তো হবেই না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দোকানে যেগুলো খাওয়া হয় তাদের থেকে কিন্তু বাড়ির জিনিস একটু করতে টাইম লাগে, কিন্তু জিনিসটা কিন্তু পুষ্টিকর হয়, খাওয়াটাও ভালো, কোনো গ্যাস অম্বল হবে না। আর সরষের তেলের চপ তো আপনারা জানেনই, খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। চলুন আগে আমি বেগুনিগুলি আস্তে আস্তে ভেজে নেবো। আর তেলটা একটু হিট করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি, নালে কি হবে, আমি দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরটা একদম ভাজা হয়ে যাবে, আর ভেতরটা একটু নরম থাকে। নামানোর পরেই কিন্তু পুরো সেটা নেতিয়ে যাবে। আমি তেলটা হিট করে নিয়ে আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটা টাইম নিয়েই ভাজবো। খুব তাড়াতাড়ি করে আমার ভাজবো না, ভাজলে কিন্তু আমি যে জিনিসটা চপের আনতে চেষ্টা করছি সেটা কিন্তু হবে না। আমাকে ধীরে সুস্থেই এই চপগুলোকে, প্রত্যেকটা চপ আমি আস্তে আস্তে করে আমি ভেজে নেবো বন্ধুরা। টাইম নিয়ে ভাজতে হবে, এর জন্য এটা একটুখানি আমি টাইম নিয়েই ভাজবো, যাতে আমার চপগুলো 1 ঘন্টা রেখে দিলেও চপগুলো একদম মুচমুচে থাকে, কোনোভাবে নেতিয়ে না যায়। তার জন্যই কিন্তু এইগুলো করা। আর চপের দোকান থেকে চপ কিনে নিয়ে এলে দেখবেন, ওরা দেওয়ার পর বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু ওগুলো নেতিয়ে যায়। এর জন্য দেখুন টিপসগুলো আমি যেগুলো দিয়েছি ওইগুলো একটু দেবেন বেসনের সঙ্গে, দেখবেন সুন্দর হবে। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা চপ কিন্তু সুন্দর হবে, ফুলবেও এবং মুচমুচেও থাকবে, কোনোভাবে আপনাদের নরম হবে না। একদম 100% গ্যারান্টি যে নরম হবেই না, কিন্তু এইভাবে করতে হবে। বেগুনিগুলো আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি কুমড়োলিগুলোও ছেড়ে দিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটা টাইম ধরে কিন্তু আমি ভাজলাম। এই দেখুন প্রত্যেকটা চপ কিন্তু এইভাবে করেছি, এখনও কিন্তু আমার হচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে চপ ভাজতে, কিন্তু খেতে ভালো, খাওয়ার জন্য কিন্তু টাইম দিয়েই একটুখানি জিনিসগুলো করতে হবে বন্ধুরা। তাড়াতাড়ি করে কিন্তু জিনিসগুলো ভালো হবে না, তাই না? তাই খাবো যখন একটু যত্ন সহকারে করি।
সবাই যাতে বলে বা সুন্দর হয়েছে। আর এই দেখুন আওয়াজটা শুনতেই পাচ্ছেন যে আমি আওয়াজটা পরে কথা বসাচ্ছি বলে বন্ধুরা আওয়াজটা শোনা যাচ্ছে না, একদম মুচমুচে হয়েছে পুরো। খেলে একটা আওয়াজ হচ্ছে কাঞ্চি যেটা হয় সেই জিনিসটা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দর ফুলেছে বন্ধুরা, দারুণ হয়েছে। যে শাশুড়ি মা বসে আছে, খেয়ে দেখুন শাশুড়ি মা বলতে পারবে, বৌমা যেহেতু উনি ভালো বলতে পারে, খারাপ হলেও কিন্তু উনি বলবে, ভালো হলেও উনি বলবে। উনি বলছে আমি পরে কথা বলছি, কেন একটু গান ছিল তার জন্য সেটাকে কেটে দিয়ে আমি কথাটা বসেছি বন্ধুরা। শাশুড়ি মাও কিন্তু বলছে চপটা নাকি খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। তাই এইভাবে করতে থাকবেন। দেখুন এক ডেস্কি চপ বানিয়ে নিচ্ছে, এগুলো অল্প খরচে অনেক চপ হয়েছে। দোকান থেকে কিনতে গেলে অনেক টাকার জিনিস ছিল। ভালো লাগলে একটা লাইক